টলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি কিন্তু বর্তমান সময়ের নায়িকা হিসেবে নন, দিদি হিসেবেই বেশি জনপ্রিয়। ভারতীয় চ্যানেল জি বাংলার রিয়েলিটি গেম শো দিদি নাম্বার 1 এর সঞ্চালনা করেই ভক্তদের মনে নতুনভাবে জায়গা করেছেন রচনা। তবে এবার আরও একটি পরিচয়ে পরিচিতি পেতে যাচ্ছেন সবার প্রিয় রচনা। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই বাজিমাত করেছেন তিনি। দেশের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ে জিতে এসেছেন অভিনেত্রী। যদিও প্রচারের সময়ে তাকে ঘিরে চলে তুমুল বিতর্ক। তার নানা কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও হয়েছে। কিন্তু জিতে গিয়ে ট্রলকারীদের ধন্যবাদ জানান রচনা। জানান তাদের জন্যই তো এত প্রচার পেয়েছেন। যদিও এখন দিদি নাম্বার 1 এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। রচনা প্রথমেই বলেন, নির্বাচনে জিতে খুব ভালো লাগছে, তবে সবচেয়ে বেশি ভালো লাগছে তৃণমূলের জয়। তবে গত কয়েক মাসে একদম সময় দিতে পারেননি ছেলেকে। জেতার পর সবার আগে ছেলেকে নিয়ে ঘুরতে যাবেন অভিনেত্রী। শুধু তাই নয়, এই জয়ের কৃতিত্ব স্বামী দেবপ্রবাল ও দাদা অশেষ পালকে দিয়েছেন অভিনেত্রী। রচনা বলেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। পাশাপাশি এখন সংসদ সদস্যের নতুন দায়িত্ব নায়িকার হাতে। তাহলে দিদি নাম্বার 1 শোর কি হবে, এ নিয়েও অভয় দিলেন রচনা। বলেন, কোনো দিকেই অসুবিধা হবে না, দুদিকের দায়িত্বই পালন করব। হয়তো কষ্ট হবে, কিন্তু করতে পারবো নিশ্চিত।